শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল আমার অনেক আগেই শুরু হয়ে গেছে। তারপর মেয়ে একটু বেলা হলে উঠেছে। তারপর মেয়ে বলছে একটু বারান্দায় গিয়ে দাঁড়াবে, তাই মেয়ের সাথে কিছু সময় কাটিয়ে নিলাম। তার আগে বলে রাখি, এটা আমার ফার্স্ট ব্লগ। সকালবেলাতে মেয়েকে একটুখানি ভাত খাওয়াই, তাই সকালবেলা ভাত বসিয়েছিলাম। মেয়েকে একটু আলু সেদ্ধ ভাত খাইয়েছিলাম। তারপর যেহেতু ডেলি আমাদের দুধ রোজ করা থাকে, তাই দুধটা আমি গরম বসিয়েছি। যা গরম পড়েছে কি বলবো, নাজেহাল অবস্থা। সবার ওখানেই নিশ্চয়ই গরম পড়েছে, এখানেও যা এত গরম, বৃষ্টির কোনো বালাই নেই। আমার প্রথম ব্লগ, একটু ভুল হলে ক্ষমা করে দিও। তারপরে আমি স্নান করে পুজোটা সেরে নিয়েছি। আমার পুজো দিতে বেশ ভালো লাগে। তারপর মেয়েকে একটু খাইয়ে দিয়েছি স্নান করে। মেয়ে একদম খেতে চায় না, খুব খাওয়াতে বায়না করে, কিন্তু ছোটোবেলাতে এত বায়না কিন্তু করতো না। যত দিন যাচ্ছে বড় হচ্ছে, মেয়ে আমার খাওয়াতে এত বায়না করছে, আর দিন দিন মেয়েটা কেমন যেন একটু শুকিয়ে যাচ্ছে। কি জানি খাবার প্রতি এত অনীহা, কি বলবো। মেয়েকে ভালো বলতে বলতে মেয়েও সবার মতো শুরু করে দিয়েছে না খাওয়া। এটা ওটা দেখিয়েই পাখি, ওই আকাশ বাতাস এসব বলে কি আর খাওয়ানো যায়? এত বায়না করে মেয়েটা, মাঝে মধ্যে রাগ হয়, কিন্তু কী করব, খাওয়াতে তো হবে। আর মেয়ে যদি না খেয়ে থাকে তাহলে কি মায়ের কি ভালো লাগে? তারপরে কি করলাম, স্নান করে একটু চুলটা আঁচড়ে নিলাম। সব সময় তো চুল আঁচড়ানো হয় না, আমার চুলটা কিন্তু বেশ বড়, তাই চুল আঁচড়াতে একটু সময় লাগে। তারপর আবার সব স্নান টান করে একটু রেস্ট নিয়ে আবার চলে গিয়েছিলাম দুপুরে রান্না করতে। আজকে করেছিলাম ওই একটু ঘন্ট করেছিলাম মাছের মাথা দিয়ে, আর করেছিলাম মাংস করেছিলাম একটু। তোমরা কে কে করো মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট? আমার কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বাড়ির সবাই কিন্তু এটা পছন্দ করে। রান্না করার সময় রান্নাঘরটা একটু অগোছালো থাকে, তবে রান্নাঘরটা রান্না হয়ে গেলে খুবই পরিষ্কারই থাকে, তখন দেখতেও ভালো লাগে। এই যে করছি চিকেন কষা, তাই মাংসর যে মশলা সেটা কষানো হয়ে গেছে। আলুটা তো আগেই ভেজে রেখেছি। সবটা তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে, তাই কেটে কেটে দেখিয়েছি। কেমন লাগছে মাংসের ঝোলটা? আমরা একটু ঝালটা খাই বেশি, তাই লাল লাল ঝোল হয়েছে। দেখো বন্ধুরা, এবার রান্নাঘরটা বেশ ক্লিন হয়ে গেছে, কিন্তু ভালোও লাগে দেখলে, শান্তি আসে। কিন্তু ওই যে রান্না করার সময় এমন অবস্থা হয় কি বলবো। তারপর মেয়ের সাথে দুপুরে একটু খেলা করছি। মেয়ে বায়না করছে, মেয়ে সারাক্ষণ বায়না করেই থাকে। দুপুরের পরে এনেছিলাম একটু চানাচুর, খেয়েছি। মেয়ে ঝাল তাও খেয়েছে। বিকেলবেলা ওর ঠাম যেহেতু নেই, কী করবে, বলছি চলো একটু ছাদেই যাই, ঘুরে আসি। কিন্তু বাপরে, ছাদে গিয়ে কোনো হাওয়া নেই, এত গরম কি বলবো। মেয়েকে জুতো পরিয়ে রেখেছি, পা দেওয়াই যাচ্ছে না। মেয়ে একটু কিছুক্ষণ খেলা করলো, একটু ভিডিও করলাম আমি। ক্লিপগুলো সব ফেলে দিচ্ছে। যখনই ছাদে যাবে তখনই আগে ওই ক্লিপগুলো ধরবে, ক্লিপগুলো ধরে এখানে সেখানে ছড়িয়ে দেবে। দেখো বন্ধুরা, চারিদিকে পরিবেশটা খুব সুন্দর। তারপর সন্ধ্যের সময় চা খেয়ে ব্লগটা